এখন সবাই আমার নিজের দেশে ফিরে আসার, আমি কিন্তু গুলশানে আমার বাসা, সবকিছু ফেলে রেখে আমি কিছুদিন পর পর মোল্লারহাট, বাগেরহাট এইসব জায়গায় আমি দৌড়াদৌড়ি করছি, চলে আসতেছি। কেন? কাদের জন্য? আর যদি আমি বিদেশে থাকতাম, প্লেন চালাতাম, যদি ঢাকায় বসে ব্যবসা বাণিজ্য করতাম, অনেক টাকা পয়সা ইনকাম করি, অনেক কিছু করতে পারতাম। কিন্তু সবকিছু ফেলে রেখে আপনাদের মাঝে আমি ছুটে আসতেছি, চলে আসতেছি। অনেকেই বলে তুমি নতুন, তুমি কিভাবে পারবা, কি করবা, কিন্তু আমাদের লিডার এটা মানে না। আমাদের লিডার জনাব তারেক রহমান, তার বিশ্বাস নতুনরা পারবে। তার বিশ্বাস যারা শিক্ষিত, তারা শিক্ষিত একটা জাতি উপহার দিবে। আমার কথা, আপনারা আমি আপনাদের মেয়ে, আপনারা এখানে যারা যারা আছেন, অনেকে আমার মা বোন, আমার মা বোন ভাই সবাই, আপনাদের সহযোগিতা আমার একান্ত দরকার। আপনারা যদি আমাকে অ্যাকসেপ্ট করেন, যে কোনো প্রবলেমে, আপনাদের বিপদে আপদে আমি আপনাদের পাশে থাকবো। বিশ্বাস করেন, আপনাদের যে কোনো সমস্যায় ইনশাআল্লাহ আমরা আগামীতে যদি সরকার গঠন করি, আমার অনেকের সাথে কথা হয়, আমাদের কেন্দ্রীয় সেন্ট্রালের অনেক নেতাকর্মীর সাথে কথা হয়। আমরা আসলে সবাই অনেক কষ্ট করছি। আমাদের সেন্ট্রালে যে নেতাকর্মী আছেন, তারা আগামীতে সরকার গঠন করার জন্য অনেক কষ্ট করছে। তারা চায় যে আগামীতে যদি আমরা সরকার গঠন করি, আপনাদের জন্য যা করার দরকার, আপনারা যারা হিন্দু সম্প্রদায় আছেন, ওনাদের কোনো প্রকার কোনো চিন্তার কারণ নেই যতদিন আমি আছি। ইনশাআল্লাহ আমরা সবাই যতদিন আছি, আমাদের এখানে আমরা যে বিএনপি নেতৃবৃন্দ যারা যারা আছি, আজকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের যে কোনো প্রবলেমে, যে কোনো বিষয়ে, আপনারা বিশেষ করে মহিলারা আমার ফোন নাম্বার নিবেন। আমাকে ফোন দিচ্ছি না, আসলে সবাই আমাদের জনাব লিডার তারেক রহমানের জন্য দোয়া করবেন। উনি যাতে আমাদের দেশে ফিরে আসে, খুব শীঘ্রই উনি ফিরে আসে। উনি ওমরা করতে যাবেন কিছুদিনের মধ্যে, সফল